হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, C37 বেস ডুয়েট। আমি মেকানিক্সে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। এই বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করছি, বাস তোমরা দেখে আসলে ভালো, না দেখে আসলে ভালো করে বুঝতে পারবা। আজকের ম্যাথটা হচ্ছে যে সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের লব্ধির মান ও দিক নির্ণয় করার প্রসেসটা কীভাবে হয় আর কি। তাহলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে কোশ্চেন থাকবে, তোমরা দেখে নিবা। এখানে হচ্ছে যে একদম ষড়ভুজের মাঝখানের কেন্দ্র থেকে চারিদিকে যদি বলগুলা কাজ করে বিভিন্ন কোণায় কোণায়, তাহলে আমাদের লব্ধির মান ও দিকটা কোন দিকে মুভ করবে আর কি, তাহলে সেটাই নির্ণয় করব আমরা। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রে সবগুলা কোণই হয়ে থাকে 60 ডিগ্রি করে। সুষম হলে কত ডিগ্রি করে হয়ে থাকে? 60 ডিগ্রি। সবগুলাই কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি। যতগুলো কোণ এখানে উৎপন্ন হয়েছে, সবগুলা কোণই হচ্ছে আমাদের কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি। সবগুলা কোণই হচ্ছে আমাদের কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। তাহলে বিষয়টা কি হচ্ছে এখানে দেখো, একটু মনোযোগ দাও। আমি যদি ফ্রেগনেটরি ডায়াগ্রামটা অঙ্কন করি, প্রথম যে বলটা সোজা যে কাজ করতেছে, এখানে তো কোনো কোণের ব্যাপার নেই, সোজা কাজ করতেছে কত ডিগ্রি, কত বল, এত কেজি। তারপরে এখানে বলটা কাজ করতেছে কত করে, বল কাজ করতেছে এত কেজি, কত কোণে। দেখো এই কোণটা হচ্ছে তোমার এই কোণটা, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। তাহলে এটা আমরা কি লিখতে পারতেছি এখানে? 60 ডিগ্রি। এদিকে কোনো বল আছে উপরের দিকে? কোনো বল নাই। এ পাশে আসো, এদিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কত আমাদের? 8.1 কেজি। কত ডিগ্রি করে কাজ করতেছে? 60 ডিগ্রি। এদিকে আসো, সোজা একটা বল কাজ করতেছে, সেটা কত? 10.8 কেজি। এখানে আসো, এদিকে একটা বল কাজ করতেছে, এই যে এই বলটা কাজ করতেছে, এটা হচ্ছে কত আমাদের? 13.5 কেজি। এই বলটা কাজ করতেছে এই ভূমির সাথে কত কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। নিচের দিকে কোনো বল কাজ করতেছে না, এদিকে একটা বল কাজ করতেছে, সেটা কত কেজি বল কাজ করতেছে? 16.2 কেজি। কত কোণ করে? এই দেখো এখানে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারতেছি কত ডিগ্রি? 60 ডিগ্রি করে কাজ করতেছে। এখন আমাদের বিষয়টা যদি আরেকটু ভালো করে না জানি আর কি, বেসিক লেভেল থেকে যদি একটু কম জানি কোণের বিষয়টা নিয়ে আর কি আমি আলোচনা করতেছি। তোমাকে যদি বলা হয় যে একটা বর্গ অঙ্কন করো, সবগুলা বাহুই সমান, তাহলে কত ডিগ্রি হবে? সবগুলা কোণই তো 90 করে হবে, তাই না? তোমাকে যদি আবার বলা হয় যে ত্রিভুজ অঙ্কন করো, সুষম ত্রিভুজ আর কি, তাহলে সবগুলোই কোণই কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। এখানে বিষয়টা সেম, যদি আমি একটা ষড়ভুজ অঙ্কন করতে চাই, তো ষড়ভুজের সবগুলা কোণই হয় কত ডিগ্রি কোণ করে? 120 ডিগ্রি। কত করে হবে সবগুলা কোণই? 120 ডিগ্রি। তখন কীভাবে আসছে? আর একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা আমরা চাইলে আমরা লিখে দেখাতে পারি তোমাদেরকে। সেটা হচ্ছে 2 × n - 90 ডিগ্রি বাই n। তাহলে n হচ্ছে কি? এখানে হচ্ছে n এর মান হবে 4। তুমি 4 বসাও, অটোমেটিকলি কত চলে আসবে? 90 ডিগ্রি চলে আসবে। তুমি এখানে 3 বসাও, অটোমেটিকলি 60 ডিগ্রি চলে আসবে। এখানে কয়টা আছে? 6টা আছে। তুমি 6 বসাও, অটোমেটিকলি 120 ডিগ্রি চলে আসবে। তাহলে 120 হয়ে গেলে আমাদের এই জায়গা থেকে তুমি দেখো একদম মাঝখান দিয়ে আমি গেছি, কোথা দিয়ে গেছি? মাঝখান দিয়ে গেছি। তাহলে 120 হইলে মাঝখান দিয়ে গেলে এই জায়গাটা হবে 60 ডিগ্রি, এই জায়গাটা হবে 60 ডিগ্রি। এটা ত্রিভুজ চিন্তা করলে এটা 60, এটা 60 হলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে সবগুলা জিনিসের দেখতে সেম, তাহলে সেম ভাবে আসছে আর কি বিষয়টা। তাহলে আমাদের এতটুকুই বোঝা জিনিস ছিল, বাকিটা আমাদের আগের ম্যাথের মতো করেই প্রসেস। যদি তির্যক বল থাকে তাহলে কত উপাংশ দিবে? দুইটা। এখানে একটা উপাংশ কাজ করবে, এখানে একটা উপাংশ কাজ করবে। এখানেটা হবে কত? 4.5 cos 60, এখানে হবে কত? 5.4 sin 60। এখানেও সেম, উপরের দিকে হলে কি হবে? 1.8 sin 60। এইদিকেও সেম, এত cos 60। এখানেও সেম, উলম্ব দিকে কি হবে আমাদের? 13.5 দিয়ে কি হবে? সাইন
60, এদিকে কি হবে আমাদের 13.5 cos 60। এই পাশেও সেম কাজটা হবে, হরিজন্টালি হবে কত 16.60, 16.2 cos 60। এই পাশে উলম্ব আছে 16.2 sin 60। তাহলে আমাদের এই অঙ্কে আমরা আগে আলোচনা করছিলাম যে এই পাশে হরিজন্টাল ক্ষেত্রে এটা পজিটিভ হবে আর এটা কি হবে নেগেটিভ, উপরেরটা হবে পজিটিভ নিচেরটা হবে কি নেগেটিভ। তো এই কাজটাই করবো হরিজন্টালের ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারতেছি, সামেশন অফ হরিজন্টাল, ওই দিক যদি পজিটিভ হয় তাহলে উপরে দেখো কি কি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এই তিনটা হবে কি আমাদের পজিটিভ, এটা আছে, এটা আছে, এটা আছে, এই তিনটা এদিকে কাজ করতেছে, এই তিনটা হবে কি নেগেটিভ। তাহলে আমাদের পজিটিভ কি কি আছে দেখো, প্রথমে 5.6 cos দিয়ে লিখতে পারি আমরা কত 60, পজিটিভ 2.7 পজিটিভ, আবার লিখতে পারতেছি 16.2 দিয়ে কি লিখতে পারতেছি আমরা cos 60। নেগেটিভগুলো কি লিখতে পারতেছি দেখো, নেগেটিভ কি কি আছে আমাদের, এটা আছে 8.1 cos 60 মাইনাস 10.8 আছে, আর আছে কত মাইনাস 13.5 cos 60। তাহলে এই জিনিসটা সেমভাবে ক্যালকুলেটরে তুলবা, তাহলে নিশ্চয়ই একটা মান পাওয়া যাবে। সেই মানটা হচ্ছে আমাদের হরিজন্টালের ক্ষেত্রে আমাদের হচ্ছে মাইনাস পাওয়া যাচ্ছে 8.1 কেজি। সেমভাবে আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে লিখতে পারতেছি। ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি, উপরেগুলো পজিটিভ হবে, কয়টা আছে দেখো, এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই দুটো উপরের দিকে কাজ করতেছে, এই দুটো উপরের দিকে কি হবে পজিটিভ হবে, আর নিচের দিকে শুধু এই বলটা কাজ করতেছে, একটু ভালো করে খেয়াল করো, আর এই বলটা কাজ করতেছে, উপরের দুইটা হবে পজিটিভ, নিচের দুইটা হবে কি নেগেটিভ। তাহলে কি আছে আমাদের দেখো 5.4 sin 60 পজিটিভ দেওয়ার পর হচ্ছে আমাদের এত সাইন 60 ডিগ্রি, মাইনাস আমরা কি লিখতে পারতেছি, এখানে আমাদের কি আছে 13.5 sin 60, ওইখানে আছে মাইনাস এত সাইন 60। সেমভাবে ক্যালকুলেটরে দিবা, মান পাওয়া যাবে। পার্টিকেলের ক্ষেত্রেও মানটা আসতেছে আমাদের মাইনাস 14.03 কেজি। তাহলে মাইনাস হলে আমাদের কি হয় সেটা তো আমরা আগে ফেস করে আসছি, তাই না? তাহলে দুইটা নেগেটিভ, তাহলে হরিজন্টাল ক্ষেত্রে এটা পজিটিভ ধরছে, এটা নেগেটিভ ধরছে, মান আসছে কি আমাদের নেগেটিভ, তাহলে কোন দিকে কাজ করবে বলটা এদিকে, এটা ক্ষেত্রে নেগেটিভ পাইছি তার মানে কি এদিকে, এটা হচ্ছে সানেশন অফ হরিজন্টাল, এটা হচ্ছে সানেশন অফ ভার্টিক্যাল। তো হরিজন্টালের ক্ষেত্রে মানটা আমাদের পাওয়া আছে, ভার্টিক্যালের ক্ষেত্রে মানটা পাওয়া আছে, দুইটা বলের রূপান্তর করে ফেলছি এখন যোগ বিয়োগ করে। লব দিকটা কোন দিকে কাজ করবে, মাঝখান দিকে আর কাজ করবে, আর থিটাটা এখানে থাকবে। তো লব্ধির মান নির্ণয় করার তো আমরা ফাংশন জানি, তাই না? আমি এখানে লিখতেছি দেখো, লব্ধির মান নির্ণয় সূত্র আমরা আগেই জানা আছে, সানেশন অফ হরিজন্টাল স্কয়ার যোগ সানেশন অফ কি ভার্টিক্যাল স্কয়ার। তো হরিজন্টালের ক্ষেত্রে আমাদের কত 8.1 হোল স্কয়ার, এটা হবে কত 14.03। তাহলে কেউটারে তুলে দিবা, মান পাওয়া যাবে, মানটা আসতেছে আমাদের 16.20 কেজি। তাহলে আর এর মানটা পাওয়া গেল, থিটার মানটা বের করতে হবে। থিটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়ালটা হচ্ছে কত আমাদের টেন ইনভার্স ভার্টিক্যাল বাই হরিজন্টাল, তাই না? আগেই আমরা জানা আছে। তো ভার্টিক্যাল মানটা কত পাওয়া গেছে আমাদের 14.03 কেজি, আর একটা হচ্ছে আমাদের হরিজন্টাল মানটা হচ্ছে এত। তাহলে আমরা ওটারে তুলে দিব, বিষয়টা টেন ইনভার্স দিয়ে লিখে দিব, তাহলে মানটা আসতেছে আমাদের প্রায় 60 ডিগ্রি কাছাকাছি। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এই দুইটা জিনিস, এই থিটার মানও পেয়ে গেছি, এটাও চিত্র লাগবে, আর নেগেটিভটা কি কাজে লাগবে আগের ভিডিও আমি বলছি, একটু দেখে আসবে মনোযোগ দিয়ে, তাইলেই হবে। তো আশা করি ভালো করে বুঝতে পারছো, কোশ্চেন থাকলে কমেন্টে জানাবা।